দিবেন তো ইনশাআল্লাহ? শাহাদাতের তামান্না থাকবে তো ইনশাআল্লাহ? ভয় আর থাকবে না তো ইনশাআল্লাহ? কোনো ভয় নাই, কোনো শক্তি নাই। গোটা বাংলাদেশে সবাই ভয় পেয়ে সূরা আনফাল ভুলে গেছে, সূরা তাওবা ভুলে গেছে, 484 আয়াত ছেড়ে দিয়েছে। একমাত্র মারকাজুল হুদার ভাষ্যকার আব্দুল কুদ্দুস ফারুকী টেকনাফ থেকে তেতুলিয়া জিহাদের বয়ান করেছে। আল্লাহ পাক গ্রেফতারি থেকে যে হাতে সুম্মা খাইছে সেই হাতে হ্যান্ডকাপ। এখান থেকে বোঝা গেল জিহাদ ইজ্জতওয়ালা বিধান। ইনশাআল্লাহ আফগানিস্তানের আশরাফ গনি ফিরাউন ডক্টর নজিবুল্লাহ শেষ, কয়েক শ্রীলঙ্কার ফেরাউন ছিল, এক বাদশা দেখছেন তো প্যান্ট খুললা মাইটটা কেমনে দিছে, শেষ। আমাদের দেশে ছিল ম্যাডাম বেচারিও শেষ, ছিল বাশারুল আসাদ, সুবহানাল্লাহ, ফেরাউনও শেষ। একটা ফেরাউন আমাদের সামনে দিল্লিতে, নরেন্দ্র ফেরাউন তাই হবে, শেষ হবে ইনশাআল্লাহ। এই ফেরাউনকে ক্ষমা করা যাবে না, যতক্ষণ পর্যন্ত শরীরে এক পুরা রক্ত থাকবে, কুসবাতুল হিন্দ চলতেই থাকবে। এই ফেরাউনকে ছাড় দিব না। এই ফেরাউন হাই লেভেলের নেটওয়ার্ক পেতে রেখেছিল গোটা বাংলাদেশকে কব্জা করার জন্য। এক নম্বর নেটওয়ার্ক ভারতের র গোয়েন্দা সংস্থা, 2 নম্বর নেটওয়ার্ক ছিল ভারতের RSS, ভারতের ভিতরে মুসলমানদেরকে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী হিন্দু জঙ্গি সংগঠন। 3 নম্বর ছিল পাকিস্তান বাংলাদেশে ইসলাম মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী হিন্দু জঙ্গি সংগঠন ইসকন। এই 3 সংগঠনকে সহযোগিতা করেছে বাংলাদেশের নামধারী সংগঠন ছাত্রলীগ। আল্লাহ পাকের মেহেরবানি, যেই কঠিন ভাবে নেটওয়ার্ক এমন ভাবে তারা পুঁতে ফেলছিল, 632 জন ওসি গোটা বাংলাদেশে, গোটা থানাকে যারা কভার করে, কন্ট্রোল করে, 553 জন ওসি ইসকনের সদস্য অলরেডি থানার ভিতরে চাকরিরত অবস্থায় ঢুকাইয়া দিয়েছে। আর মাত্র ছিল 72 জন বা 74 জন। হতে দেরি ছিল, বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্য হয়ে গেছিল। আল্লাহ পাকের মেহেরবানি, বাংলাদেশের ফজর মাগরিবের আযান, হাফেজে কোরআনদের তেলাওয়াত, আল্লাহর ওলিদের জিকির, আর বৈষম্য ছাত্র জনতার সেলুট তোমাদেরকে। তোমাদের একটা স্লোগান, আমি কে তুমি কে, রাজাকার রাজাকার, নারে তাকবীর, আল্লাহু আকবার। ফেরাউন দিল্লিতে 4 সংগঠনের নেটওয়ার্ক তছনছ হয়ে গেছে। এই নেটওয়ার্কটা বুঝে আসছে আপনাদের? এখন থেকে আমাদেরকে এই মাতৃভূমি সংরক্ষণ করার দায়িত্ব নিতে হবে। বিশাল নেটওয়ার্ক ছিল। গুগল থেকে তাদের আসল পরিকল্পনার পৃষ্ঠাগুলো অভিজ্ঞ নর্থ সাউথ ইউনিভার্সিটির স্যাররা নামাইতেছে কি কি প্ল্যানিং ছিল তাদের বাংলাদেশে। আর এই ছোট্ট ছোট্ট আবাবিল ফোর্স, অনার্স মাস্টার্স 9 মেট্রিক ছাত্রদের ধাক্কায় আল্লাহ পাক তাদের সকল ষড়যন্ত্রগুলো কাবাইতিল আনকাবুত, মাকড়সার জাল যেভাবে তছনছ হয়ে যায়, নেটওয়ার্ক তছনছ হয়ে গেছে। ইনশাআল্লাহ বলুন, ইনশাআল্লাহ। আরো জোরে বলুন, ইনশাআল্লাহ।
আমরা এই মাতৃভূমিকে সংরক্ষণ করব ইনশাআল্লাহ। শুধু সংরক্ষণ নয়, গোটা হিন্দুস্তানে 750 বছর মুসলমানদের রাজত্ব ছিল, দিল্লিতে কালিমার পতাকা উঁচু করতে হবে। এই বিষয়ে আর কোনো ছাড় দেওয়া হবে না। রক্ত যাবে, যত রক্ত লাগে রক্ত দেব, ভয় পাবেন না। রক্তকে ভয় পান না, মৌতকে ভয় পান না। তাহলে ঘটনা শুনেন। আমার বয়স যখন 18 বছর 6 মাস, আমরা লেখাপড়া করতে মুফতি শহীদুল ইসলাম সাবেক এমপি মার্কাজুল ইসলামী উনি নিয়ে যেত ছাত্রদেরকে, আমরা গেলাম। রাশিয়ার সাথে যুদ্ধ শুরু হয়ে গেছে, রাশিয়া ফেরাউন আসছে, আফগানিস্তানের মুসলমানদেরকে শেষ করে দিবে, রাষ্ট্র কব্জা করবে। সাধারণ মানুষেরা যুদ্ধ শুরু করছে, ছাত্ররাও তাদের সাথে সহযোগিতা শুরু করছে। শিক্ষা বোর্ডের গাড়ি আসতো, কে যাইবা যুদ্ধে, আসো আসো। আমি বাহ, কি সুন্দর দেশ। বেফাকুল মাদারস আরবিয়ার গাড়ি আসে যুদ্ধে নেওয়ার জন্য, সুবহানাল্লাহ। আর আমগো দেশের ব্যাপার, সুবহানাল্লাহ, আমগো দেশের ব্যাপার এত পাক, এমন পাক যে হাতের বই পাইলে বহিষ্কার। এই হইল আমগো বেফাক, আর ওখানে বেফাক। আল্লাহু আকবার। ময়দানে যাওয়ার পরে নতুন নতুন যুদ্ধে গেলাম, সামনে যাইতেছি, সুবহানাল্লাহ, 120 জন। আমাদের উস্তাদ নাসরুল্লাহ লেঙ্গিয়াল, নাম শুনেছেন হয়তো। এমন এক ব্যক্তি দুনিয়াতে এখনো জীবিত আছে, 450 ভারতের সেনাবাহিনী নিজ হাতে জবাই করছে। সেই ব্যক্তি এখনো জীবিত আছে। নাসরুল্লাহ, মেট্রিক পাস, কাশ্মীরের মেট্রিক পাস, নাসরুল্লাহ লেঙ্গিয়াল, সুবহানাল্লাহ। আব্দুর রহমান ফারুকি ছিল যশোরের হাই লেভেলের মুজাহিদ। তার 4 জন ছাত্র সারা পৃথিবীতে উল্লেখযোগ্য। ইলিয়াস কাশ্মীরি, 2য় নম্বরে নাসরুল্লাহ লেঙ্গিয়াল। বাংলাদেশের ছাত্র কাশ্মীরি, সুবহানাল্লাহ। 120 জন আমরা যাইতেছি, 7 কিলোমিটার হেঁটে হেঁটে যাইতে হবে। নতুন নতুন হাঁটার অভ্যাস নাই। বাংলাদেশি মানুষরা কি পাহাড়ে উঠতে পারে, আবার নামতে পারে, আবার উঠতে পারে? ডিস্টার্ব থাকে, হাঁটতেছে, হাঁটতেছে কেন? এটা কি গরমকাল না শীতকাল? গরম লাগতেছে, কোটটা ভিড়া নেই নাকি? গরম লাগে না, বুঝলাম। এখন ঠিক আছে, এখন যুদ্ধ করতে ঠিক আছে, ইনশাআল্লাহ। 120 জন আমরা যাইতেছি, 7 কিলোমিটার হাঁটতে হবে। 5 কিলোমিটার যাওয়ার পরে হাত পাও কাজ করে না। রাশিয়ার ফ্রান্সের সৈন্যরা দূরবীন দিয়ে দেখে ফেলছে 120 জন আসতেছে। এরা এখন খালি ময়দানে আছে। দূরের থেকে উঠ পেতেছিল, মেশিন গান ফিট করা ছিল। আমাদেরকে দেখার পরে মার শুরু করলো। যুদ্ধ শুরু হয় নাই, মাঝ পথে মারতে মারতে মেশিন গান দিয়ে মারতেছে। সবাই ইন্তেশার, মাটিতে শুয়ে গেছে। আমি বসে রয়েছি, বুলেট আসতেছে বৃষ্টির চেয়েও বেশি দ্রুতগামী। আমার পাশে জিব্রাইল বসা। ওই জিব্রাইল মানে ফেরেশতা জিব্রাইল না, একটা আলী আহমদ ছিল, মানে এর সাহস বেশি, এই জন্য হেরে জিব্রাইল মারা গেছে। এখন আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করুন। আমিন। জিব্রাইল বলতো কেন, ওর সামনে দিয়া কোন সেনাবাহিনী গেলে রাশিয়ার আমেরিকা, এত বড় সাহস, আমার সামনে দিয়ে যাস, আল্লাহু আকবার দিয়ে উড়াল দিয়ে যায়, বাচ্চাটার মতন খপ করে ধরল, ধরে কান্দে উড়ে ক্যাম্পের সামনে না ফালাই, তারপর আলুর বস্তা ফালাইছে। এই জন্য হ্যান্ডাম হয়ে গেছে। এটা মানুষ না, এটা জিব্রাইল। এত সাহসী না, সাধারণ মানুষ, কোনো আলেম না।
এখন জিবরাইল আমার পাশে, কি রে, এই মাত্র আমার সাথে দাঁড়ানো ছিল, বসলো, 1 মিনিটে দেখলি আমাদের সবাই ঘুমাইতেছে, 100% সবাই ঘুমায়, নেংরিয়া আমাকে দেখতে পারে। আমার আবু ওমর গেল নম শুয়ে দাও। আমি হাসতেছি, আমি সবাই তো ঘুমাইতেছে, আমিও শুইলাম, শুইতে না শুইতে 40 মিনিট ফায়ার করলো তারা, দূরবীন দিয়ে দেখলো একজনও বাইচা নাই, সব শেষ, চলে গেছে। 40 মিনিট পরে কমান্ডার গায়ে সবাই উঠো, এই হলো আল্লাহ পাকের সাকিনা। দেখছেন নি কেমন দিল, কঠিন বেষ্টনেও একজনের গায়ে একটা বুলেট লাগে নাই। সুতরাং যতই পটপট করুক রাশিয়া, আমেরিকার ভারত, যুদ্ধে ইনশাআল্লাহ পরাজিত হবে। সামনে গেলাম, ওমা কিরে জিবরাইল তুই না আমার লোক কথা বললি, 1 মিনিটে ঘুমাইছে কেমন? আমি তো জানি না ঘুমাইছি বই, অথচ নাক টানতেছ। নবীজি যুদ্ধে সাহাবায়ে কেরামদের নাকের টানার আওয়াজ শোনা যায়। কঠিন অবস্থায় আল্লাহ ঘুম লাগায়া দেয়, শরীরের কষ্ট সব শেষ, একদম স্মার্ট হয়ে আবার যুদ্ধ শুরু। ঘুম থেকে উঠলে ক্লান্ত থাকে, আবার সামনে যাইতেছি আমরা, যাইতে হেরা হইল 3000, বিশাল যুদ্ধ শুরু হয়ে গেছে। 7 কিলো যাইতে না যাইতে আমরা 4 জন, মোষ আছে দাঁড়িয়ে নাই, ছোট ছোট, বয়স এত হয়নি, ক্লান্ত হয়ে আমরা পড়ে আছি। বিশাল যুদ্ধ চলতেছে, রাসূলুল্লাহ আমাদেরকে দেখেও নাই, আমরা যে পিছনে হারাইয়া গেছি বা ক্লান্ত হয়ে বসে গেছি, জানতেও পারে নাই। সেই বাহিনী নিয়ে সামনে যায় লড়তেছে, ওই তীব্র যুদ্ধ সহ্য না করতে পারে 40-50 জন রাশিয়ার সৈন্য পিছন দিকে পলাইতেছে। কোন পিছনে? আমাদের সামনে দিয়া। আল্লাহ এর লেগে ক্লান্ত করে আমরা এখানে বসে আছি। যাইতেছে যখন জিবরাইলকে বলতেছে হেতে জায়গা জায়গা কি লেগে কোথেকে আইছে, তখন বুঝতে পারছি সামনে কোনো যুদ্ধ হইতেছে। আর আমাদের 120 জন গেছে না, 7 মাইল করে যুদ্ধ করতেছে, আমরা না যাইতে পারিনি, আমাদের হাত পা ব্যথা হয়ে গেছে। যাইতেছিল জিবরাইলকে বলতেছে একটা জায়গা, গুল্লি করে, গুল্লি যে করবো হাতে কাজ করে না, হাত তো কারণ গুল্লি করে রমাইতা ইজ রমাইতা ওয়াকিন্নাল্লাহ রমা বলার সাথে সাথে শক্তি ফিরে আসে। একে 47 নিয়া 18টা কইরা গেছে। আরে মাই কারে গাবে না, তোরা তো খালি কি জানোস, গুলগুল বাতাস বাতাস সারা জীবনে বাতাসে সকালে কটা বুক ডাউন দিছে, একজন দেখ দিছে, একজন আছে বুক ডাউন দিছে। চিন্তা করে এতজন ছাত্র আলেম আল্লাহর কোরআন এইভাবে এতিম হয়ে যাইতেছে। নায়েবে নবী আইদুল্লাহুম মাস্তাতাতু মিন কুওয়া করে নাই, নায়েবে নবী খুযু হিজরাকুম করে নাই, নায়েবে নবী হারিদুল মুমিনিনা আলাল কিতাল এই বয়ানটা করে নাই। আল্লাহর কোরআন নায়েবে নবীদের হাতে এতিম হয়ে যাইতেছে। ভাগ্য খুলে গেছে কার? নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্রদের। ভাগ্য খুলে গেছে কার? হাই স্কুল কলেজের ছাত্রদের। 1650 জন শহীদ হয়ে গেছে কার হাতে? ভারতের 26,000 পুলিশের হাতে, ডাইরেক্ট হিন্দু পুলিশের হাতে গুলি খায়া শহীদ হয়েছে। আমাদের কপাল কপাল পোড়া। নায়েবে নবী সুবহানাল্লাহ। হায় হায় আফসোস। একটু সামনে গেলাম, একটু আমার দিকে তাকায়, একটা গুলি লাগছে, হাঁটতে পারে না। আমার কাছে যেটি ছিল বাকি 700 রাউন্ড, 30টা মারছি ডাইন চোখে। একটা মারলে তো লাগে 30টা লাগে ভাই, এখানে 30টা শেষ মুগল মুগল বেড়ে গেছে, সব বিঘ্নে গেছে। আমরা বসে দিছি,
নাসরুল্লাহ কি জানে আমাকে হাতে জানলা এই কাম ঘটাই দিছে কি জানে এত যুদ্ধে এখন বসে বেশি জিব্রাইলটা কুদ্দুস ভাই যুদ্ধ হয় কেন কথা বুঝলো যুদ্ধ করলে না মালে গনিমত পাওয়া যায় এই মালে গনিমত ধরবেন না দেখেন আমরা ছাত্র হয়েও ভুলে গেছি আর হ্যাঁ পাবলিক হয়ে হ্যাঁ বেরের কাজ করতেছে মালে গনিমত দিবেন না তো মালে গনিমত কি আসেন 18টা পাইছি মেশিন গান ওই জমানায় একটা 3.5 লাখ পাকিস্তানি রুপি গড়ি লইলাম 18টা গড়ি খুললে দেখি ওরে বাবা রে গড়ির ভিতরে টেলিভিশন সেন্টার আছে একটা ঘড়ি সেই জমানায় 74,000 রুপি পরবর্তীতে 3.5 লাখ সমান সমান বুট জুতা নিলাম হেলমেট বেল্ট সব দিয়ে জমা করে বসে রয়েছি আমরা এটি নিমু কেমন নিজের আসলে এত উঠাইতে পারি না আরো 18টা যে ভারী শক্তি কোথায় বসে রয়েছি মাগরি হয়ে যেতে আল্লাহ বাঘ বাল্লু গাইবো খাই ফেলাইবো রাস্তা হারায় ফেলাইলাম আমাদের আমির সাহেব আইবো না আমির সাহেব তো আমাদেরকে তালাশ করতেছে ওই যে রাস্তায় গেছে সেই রাস্তায় আসতেছে চুপচাপ বসে আছে মাগরিবের আজানের আগে দেখি জঙ্গলের ভিতর থেকে একটা ইন্না আন কারল আসওয়াত আসাউতুল হামির গাধা আসতেছে এরকম একটা গাধা আসতেছে আমি মেশিন গান রেডি করে ফেলেছি কোনো ভাগ বললো আসতেছে কিনা যদি আসে দেব মাইক এখন দেখি গাধা আসতেছে গাধা আইসা আমাদের সামনে কল্লাটা নিচে রেখা লেজ ঘুরাইতেছে বুঝাইতে চাইতেছে যত মালে গনিমত পাইছো আমার পিঠে রাখো বাইন্দা দাও তোমাদের কষ্ট করতে হবে না বানমুখী দিয়ে রশ্মি কোথায় 4 জনের 4টা পাগড়ি ছিল বড় হুজুরদের বড় পাগড়ি বিন্দে পাগড়ির মাথায় গিটটা দিয়ে 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 রশ্মি পেঁচায় বানায় সব মেশিন গান পিঠে লইয়া দাদার পেট সহ পেঁচায় বাইন্দা লাইলা এবার আমাদের তো খালি তাদের ভিড়ে দিয়ে দিচ্ছে রেডি হয়ে গেছে আমির সাহেব আসে না আমির সাহেব আসে না তোরা 4 জন কই চলে গেছো তালাশ করে পাই না আমি কি ধমকি দিয়েন না মাইক দিছি কিন্তু কি মারছো তাকায় দেখে 18টা লাশ মালে গনিমত জমা এখন ল্যাংলিয়ার আমার কপাল ধরে কি রে তোরা হারায়া গেলি কাম করে আমরা যে যুদ্ধে গেলাম আমাকে 7 জন শহীদ হয়ে গেছে হেদের শহীদ হয়ে গেছে আর আমরা এনে শেষ করে দিচ্ছি এইভাবে আল্লাহ পাক হাড়ে হাড়ে ঘন্টায় ঘন্টায় মিনিটে মিনিটে নুসরত করে সাহায্য করে আল্লাহর ওয়াদা সত্য লাকাদ আসরাকুমুল্লাহু ফি মাওয়াতিন কাসীরাতিন ওয়া ইয়াওমা হুনাইন বদরে মুরতিফিন মুনজিরিন মুসাব্বিবিন ফেরেশতারা সাহায্য করেছে হুনাইনে ডাইরেক্ট গায়রে ফারগি ফেরেশতা আসছে কিয়ামত পর্যন্ত যারা গজওয়াতুল হিন্দে ঝাঁপায়া পড়বে জিব্রাইল আসবে ইসরাফিল আসবে মিকাইল আসবে আসবে কি আসবে না আসবে ভয় পাওয়ার কিছু নাই ঝাঁপ দিতে দেরি নুসরত আসতে দেরি নাই এই কথাগুলো যারা ইমাম আছেন যারা বক্তা আছেন ওপেন জুমার বয়ানে চলবে আল্লাহর কোরআন স্পষ্ট বয়ান হবে স্পষ্ট জালিম হ্যান্ডকাপ লাগাবে লাগাও ফাঁসিতে ঝুলাও বয়ান চলবে হাররিক উদ্বুদ্ধ করুন আলাল কিতাল কিতালের উপরে লড়াইয়ের উপরে মুসলমানদের রক্ত টকবক করবে কখন তলোয়ার জুলফিকার হাতে নিব রণনবতী কাশ কথা বুঝতে আসে নাই কোথায় গেছে 16 বছর গেছে না আগে স্লোগান দিতে একটু এখন বিষয় একটা শক্তি নাই কেন 16 বছরে কোথায় গেছে 16 বছরে রক্ত 16 হয়ে গেছে এখন ইমাম খতিবদের দায়িত্ব 18 কোটি মুসলমানদেরকে জাগ্রত করা মার্কাজুল হুদা সৈনিকেরা পারবেন তো ইনশাআল্লাহ কোনো ডর নাই ভয় নাই ওপেন চলবে দিল্লিতে তেতালের বয়ান চলবে এই তো পাইছি দাওয়াত ফেব্রুয়ারি 27 ভারতের মুর্শিদাবাদ
চলবে গজবাতুল হিন্দের বয়ান। দেখি ভিসা দেয়নি আমি, আল্লাহ করে গত বছরও দেয় না, আগেও দেয় না, খালি দাওয়াত আসে, ভিসা দেয় না। ভিডিও দেখে বলে বাবা রে, এটা জঙ্গি, এটা তো জেহাদি। আমার লগে আমি হামজা ভিসা পাই, আমার দেয় না। 1 বছর যাইতে পারছি শুধু জীবন একবার। ইনশাআল্লাহ মার কাজের যেই ছাত্র 1 লাখ প্রায় আরো উপরে, যদি আমরা সবাইকে বাছাই করে একটা প্ল্যাটফর্মে মারকাজুল হুদার মুফতি আজহারুল ইসলাম সাহেবের, এখন তো হেফাজতের মুরব্বী, হেফাজতের কেন্দ্রীয় জিম্মাদার, কোনো সমস্যা নাই, একটা সিস্টেমে আসতে পারি, আমাদের একটা বিশাল শক্তি। সত্যি কিনা? সব দূতাবাস আমাদের কাছে আসবে, বড় হুজুরের কাছে আসবে, হুজুর মিছিল বাইর করেন না, লন 1 কোটি লাগলে লন। এত ভয় পাবে সামনে, আমরা যদি একসাথে হতে পারি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই গোলা বারুদ মিসাইলের ভয় করা কোনো লাভ নাই। কাবুলের যুদ্ধ চলতেছে তীব্র, ফ্রান্স রাশিয়া একদিকে, আমরা সাধারণ মুসলমানরা একদিকে। আমাদের উস্তাদ ছিল ওই সময় মাওলানা ইউনুস খালেস, বড় শাইখুল হাদিস, আর ছিল বড় দাড়িওয়ালা, বহুত বড় একজন মুজাহিদ ছিল, বড় পাগড়িওয়ালা দাড়িওয়ালা, সাইয়াফ, উস্তাদ সাইয়াফ, শোনাছেনি? বড় সাইয়াফ। সেই সাইয়াফের নেতৃত্বে জালালাবাদী যুদ্ধ, কাবুল পিছনে, সামনে শত্রু, বিশাল যুদ্ধ চলতেছে। আমার কাছে ছিল RPG-7 রকেট লঞ্চার। স্বাভাবিকভাবে আমি ট্যাঙ্কের চেইনে পয়েন্টে মারতে পারতাম, 1 রকেটে ট্যাঙ্ক শেষ। এইভাবে ক্ষুদ্র সূক্ষ্মভাবে রকেট চেইনের ভিতরে ঢুকিয়ে দিতাম, 1/2 মাইল দূরের থেকে। রকেট ছিল কান্দে, মারতেছিলাম, এমন অবস্থায় মিসাইল পড়ছে সামনে আমাদের। হেরা কি আমরা রকেট মারবো, হেরা কি সুমা দিব না মারবো? মারছে রকেট 1 2 2, নাম কি পড়ছে সামনে। যখন পড়ছে 21 ফুট লম্বা হয়, 2.5 ফুট মোটা হয়। আমি গালি আমার জিবরাইল শহীদ হওয়ার ভাব হয়ে গেছে, কালমা ফিরালা। অর্ধেক ভিতরে ঢুকছে, অর্ধেক উপরে ভাব হয়ে আছে, পাঙ্খা ঘুরতেছে, যে কোনো সময় সেকেন্ডের ভিতরে ফুটবে আর আমরা ঝাঁঝরা হয়ে যাবো। আমরা মাটিতে শুয়ে গেছি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিবরাইল কয়, কুদ্দুস ভাই এত সহজ না শহীদ হওয়া। চিন্তা করেন, মিসাইল সামনে, হ্যাঁ করে হ্যাঁ, ইমানের অবস্থা দেখেন। জিবরাইল নামে কি কাজ করে, ফুটবো তো এখন, ফুটবো এখন, শহীদ হয়ে যাবো আমরা। 3 5 7 10 30 সেকেন্ড আমি কান্না করতেছি। 1 মিনিট 2 মিনিট 3 মিনিট, ফুটে না, ফুটে না, মেজাজটা খারাপ, ফুটে না, শহীদ হয়ে যাবো। জিবরাইল হাসি কাঁদি কইলাম না, ফুটে না, ফুটাকে ফুটুস না, বুট জুতা দিয়ে দিছি লাথি, ফুটুস না, জুতা গরমে গুল্লা গেছে, মিসাইল ফুটে নাই। এতই না হয়ে গেল। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ লা ইস্তাকদিমুন। পৃথিবীর কোন শক্তি হায়াত যতদিন আছে মারতে পারবে না। একদিন হয়ে গেল, শেষ কাহিনী। আর কোনো ডর ভয় আছে? একটু পানি খাই। সমস্যা হয়ে গেছে। 31 ডিসেম্বর মাহফিল 65টা, হেফাজতের সম্মেলন 11টা, আমাদের মুজাহিদের থানা কমিটি আছে 17টা। 17 11 65 সবটি মিলে যা হয়, গলা কয়টা? একটা। এই হলো সমস্যা। বড় হুজুর বলছে, ডায়রিটা করে ড্রাইভার, 3টা মাহফিল কাশ মারকাজুল হুদার মাহফিল চলবে। ডায়রি এখন দেখেন, মিথ্যা কথা না বাবা লাগা। বড় হুজুর বলছে, বড় হুজুরের বলছিলেন গোটা বাংলাদেশে আমাদের একটা আলাদা শক্তি। সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা হবিগঞ্জে
অলিপুরির সামনে মানুষ 4 জন, আমার সামনে ছাত্র 18 জন। এরা এত নতুন, বুঝে না। 18 জন আমার সামনে, অলিপুরির সামনে বুড়া বুড়া 4 জন পানি খায় আর কই কিতা মাত মত। আমার সামনে কতজন? অলিপুরি কোথায়, আমি কোথায়? কিরে বুঝলেন না? এই হলো মার্কাজের সন্তান। আল্লাহু আকবার। তাহলে মার্কাজের সাথে থাকবো তো ইনশাআল্লাহ। যখন যেখানে ডাক আসবে চাপায়া পড়বো তো ইনশাআল্লাহ। এই যে আমেরিকা আসছে, নগদ পুরান দিবাদ দিয়ে দিলাম, আমেরিকা আসছে 2001 কিনে আসছেন F-16 বোম্বিং ফাইটার। পৃথিবীর হাই লেভেলের বোমারু বিমান 5টা 6টা 7টা ডিগবাজি খায়া বিমান সোজা হইতে পারে। আমাদের গাড়ি যদি অ্যাক্সিডেন্ট হয়, ডিগবাজি খায় 1টা 2টা 3টা, আগুন ধরা ছাড়া উপায় আছে? সব শেষ, পানিও শেষ, তেলও শেষ, গ্যাসও শেষ, নষ্ট হয়ে যাবে। আমেরিকার বিমান নিজে ডিগবাজি খায় 7টা, আবার সোজা হয়ে যায়। কেমন আধুনিক! আকাশে চলে আসছে, বোমা ফালাইতেছে। সকালে আমরা ব্যায়াম করি, 250 বুক ডাউন দিতাম, 14 কিলোমিটার দৌড় দিতাম। স্বাভাবিকভাবে এটা স্বাভাবিক ছিল। 220টা বুক ডাউন, 14 কিলোমিটার দৌড়, আসলে একটা রুটি দিত। আমি একটা রুটি খাই কি থাক, এটাতে বালুর তলে ধুয়ে দিই। জিবরাইল খাইতো না, একই করতে বালু সরাইয়া। আমি কি এটা কি মরা লাশ নাকি? একটা খায়া আমাকে পেটের কষ্ট দিয়ে লাভ নাই। রুটি লাগবো এখানে 30টা, দিছে একটা। 14 মাইল রুটি দিয়ে আইছি, 220টা বুক ডাউন দিছে, রুটি করা লাগবো। এখন তো খাইছে না, ধাক খাবার তো বেদবি হবে না, আমি খাবো না, আপনি খাইলেন ভালো হয়েছে, আমার 2টো হয়েছে। খাইতো না, একটু সিটা ছিল। আকাশে বিমান খেলা, ব্যায়ামের পরে নাস্তার আগে একটু ভলিবল খেলায়, একটু শরীরটা হালকা করে। ভলিবল তো এরকম মারো লাগে না, টক্কা তেমন লাগে, ডিগবাজি খাওয়ানো লাগে, একটু ব্যায়াম হয়। ভলিবল খেলাইতেছে, আকাশের দিকে তাকায় আছে, বিমান জাহাজ আসছে, আধুনিক বিমান, ভয় লাগতেছে, মিসাইল পড়বো। জিবরাইল উপর দিকে তাকান, আমি দেখতে বিমান ডিগবাজি খায়, বোম ফেলাইব। এই আপনার হুজুর ইমান অনেক দুর্বল। দেখলেন রাশিয়া আমাদেরকে মারতে পারে নাই, এই আমেরিকাকে গাছ কাটবো, আমাকে বল চালান কমিয়া হ্যাঁ কাম হ্যাঁ করো, আমরা বল খেলেন। এখন চিন্তা করো ছাত্র ভাইরা, মুজাহিদদের ইমান কাহাকে বলে? 1445 হিজরি পরে যদি ইমানের এই অবস্থা হয়, তো মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে খালিদ ইবনে ওলীদের ইমানের কি অবস্থা ছিল? কি অবস্থা ছিল ওই সময়? এই জন্য খালিদ বলতেন, ইয়া রাসূলুল্লাহ, কাফের কত হাজার? 60,000। আমি একা যথেষ্ট। চিন্তা করেন, আমি একাই যথেষ্ট। বলিবল মারতেছি, হ্যাঁ বোমা ফালাইতেছে। আমার মনে মনে একটা ভয় আছে, আধুনিক বিমানের খবর তো আমার জানা আছে, টার্গেট করে বোম ফালায়। আমাদেরকে দেখছে দূরবীন দিয়া, একটা গ্রুপ খেলতেছে, আমাদেরকে ফালাইতেছে। আমি মনে মনে মোহাম্মদ রাসূলুল্লাহ বল চালছে, কিন্তু এমনি এমনি তাকাইতেছি, জিবরাইল গায় আপনার খেলবো না। জিবরাইল ভয় ভয় লাগে। আচ্ছা আচ্ছা দেখেন, আপনি বিশ্বাস না হয়ে দেখেন, আল্লাহর ফেরেশতা সাক্ষী পড়তেছে 1 কিলোমিটার মাথার উপরে একটু করে দেখি চুপ করে দক্ষিণ দিকে চলে গেছে। জিবরাইলকে দেখছেন, কুদ্দুস ভাই ফেরেশতা ফু দিয়া আপনাদেরকে হেফাজত করছে। দূরের থেকে আমেরিকা তো দেখছে, মাইরা ফেলাইছি, খায়া ফেলাইছি, শেষ করে ফেলাইছি, ঘোড়া রান্না। এইভাবে আল্লাহ পাক আপনাদের মাধ্যমে নরেন্দ্র মোদীকে একটা জুতা পিটাই করবে। নরেন্দ্র মোদী মনে মনে বসে আছে, অগ্নি 7 দেবদেবী 3 মারবো আর উড়াইয়া ফেলাবো, ঘোড়া রান্না ফুটবো না। মোদীজি তোমার মিসাইল এত সহজে ফুটবে না। তখন গজবাতুল হিন্দ শুরু হয়। আর এখন তো ভৌগোলিক অবস্থা যেই সুন্দর, খোরাসানের বাহিনী প্রস্তুত,
সিরিয়ার বাহিনীও অলরেডি প্রস্তুত। আমি তো নিজে দেখে আসছি রমজানে দেয়া গজনবী ফোর্স 12,000 কাবুলে প্রস্তুত 6 ফুট 3 ইঞ্চি। 5 ফুট না, 6 ফুট 3 ইঞ্চি। সুবহানাল্লাহ। কেন গজনবী নাম রাখছে? সুলতান মাহমুদ গজনবী 17 বার দিল্লিতে আক্রমণ করেছিল। সেই বাদশার নামে ফোর্স কিছুদিন পরে যখন দিল্লিতে আক্রমণ হবে, ওলাই ইউগলাবা 12,000 মিন কিল্লাতিন, 12,000 সৈনিক কখনো সংখ্যায় কম হওয়া সত্ত্বেও পরাজিত হবে না। গজনবী ফোর্স প্রস্তুত, তালেবান প্রস্তুত, আর সিরিয়ার বাহিনী প্রস্তুত। আমরা যদি তাদেরকে সহযোগিতা করি, দিল্লিতে কালিমার পতাকা উঁচু হবে। বড় হুজুরের এই স্লোগান, মারকাজুল হুদার এই স্লোগান, আল্লাহর জমিন আল্লাহর আইন, বাস্তবায়ন ফরজ আইন, হয়তো খেলাফত হয়তো শাহাদাত বাস্তবায়ন করতে গিয়ে যদি আমরা টুকরা টুকরা হয়ে যাই, হব আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্ঠিত হবেই হবে ইনশাআল্লাহ। রক্ত দিবেন তো ইনশাআল্লাহ? শাহাদাতের তামান্না থাকবে তো ইনশাআল্লাহ? ভয় আর থাকবে না তো ইনশাআল্লাহ? কোনো ভয় নাই, কোনো শক্তি নাই, আল্লাহর নুসরত আমাদের সাথে থাকবে। এখন তো প্র্যাকটিক্যাল ভয়ের কোনো কারণে নাই। সংখ্যা যতই বেশি হোক, নরেন্দ্র মোদী কয় এই জঙ্গিরা আমার সেনাবাহিনীতে 30 লাখ। কত লাখ? আমি বললাম নরেন্দ্র মোদী সাহেব, আমেরিকার সেনাবাহিনী কত লাখ? 39 লাখ। তালেবান কত লাখ? 18,000। কেমন মাইকটা খাইছে রে? নরেন্দ্র মোদী কয় আমার সেনাবাহিনীতে 30 লাখ। আমি বললাম আমার তালেবান 18,000। 18,000-এর বেশিরভাগ জীবিত আছে। আমেরিকার 42,000 সৈন্য আসছে, মাইল খাইতে খাইতে 7,500 হয়ে গেছে। কমছে না বাড়ছে? তালেবানদের এখন গুগলে সার্চ দাও, এখন তালেবান 74,000। 18,000 বিয়ে করছে, বাচ্চা হয়েছে, দুধ খাওয়াইছে, সংসার করছে। আমেরিকার স্যাটেলাইট দূরবীন গোয়েন্দা বিভাগ দেখে নাই। আল্লাহর নুসরত কাহাকে বলে? যুদ্ধরত অবস্থায় জবিহুল্লাহ মুজাহিদ বিবাহ করছে, 4 সন্তান। সমস্ত মুজাহিদরা 18 বছর 22 বছর বিবাহ করেছে। গেরিলা চলতেছে 19 বছর। বাবার বয়স 19, বিবাহ করেছে। গেরিলা যুদ্ধ হয়েছে 19 বছর। এখন বাবার বয়স 18 থেকে 36 আর 37, ছেলের বয়স 18 যুগ হইতে হইতে সংখ্যা হয়ে গেল 74,000। আমেরিকা হয়ে গেল 42,000 থেকে 7,500। বুঝবা নরেন্দ্র মোদী তোমার 33 লাখ কোথায় যায়? তোমার 33 লাখ দেখবা তুমি, 33 লাখ কমতে কমতে হয়ে যাবে 33,000। আমার মার্কাজের ছাত্র 40,000, বাড়তে বাড়তে হয়ে যাবে 40 লাখ। 100% হবে। আল্লাহর ওয়াদা সত্য। ওমান আস্তাকু মিনাল্লাহি কিলা। আল্লাহর ওয়াদার চেয়ে তার ওয়াদা সত্য হতে পারে। আল্লাহর কথা সত্য হবে, ঠিক কি? এখন থেকে প্রস্তুতি নেবেন তো ইনশাআল্লাহ? দেশের এই মাতৃভূমি রক্ষা করতে হবে ইনশাআল্লাহ। দেশের বিরুদ্ধে কোনো কাজ গোপনেও করবো না, ওপেনও করবো না ইনশাআল্লাহ। আল্লাহর কোরআন ওপেন, আল্লাহর বিধান ওপেন, আল্লাহর জমিনে বাস্তবায়ন হবে। লড়াই হোক, সংগ্রাম হোক, আন্দোলন হোক, আমরা করব ওপেন। তরবিয়ত ওপেন, বুক ডাউন ওপেন, স্লোগান হবে ওপেন। গোপন আর এখন থেকে কোনো কাজ হবে না। ইনশাআল্লাহ।
একটা গাছ মাঝখানে সব জলসায় বলে দিতেছি, সেটা হলো যুবক ভাইরা জজবায় স্লোগান দেয়, কিন্তু আসল যে কাজটা সেটা করে না। সেটা হলো তারা কবিরা গুণাগুলো ছাড়ে না। মাদ্রাসার হোক, ভার্সিটির হোক, স্কুলের হোক, কলেজের হোক, যুবক ভাই তোমাদের কাছে দরখাস্ত থাকবে, আসো আমাদের এই যৌবনের হিসাব হবে, 100% একটা হিসাব হবে। যখন হিসাব হবে তার মানে যৌবনটা আমি আল্লাহর দ্বীনের কাজে আমি বিলীন করে দিয়ে বিনা হিসাবে যেন জান্নাতে যেতে পারি। ঠিক কিনা বলো? এখন থেকে সবাই সবচেয়ে বড় যে গুনাহটা হয় সেই গুনাহটা হয় মোবাইলের মাধ্যমে। ইমাম সাহেব মাহফিলে গেছি, ইমাম সাহেবের রুমে আমি শোয়া, পাশের খাটে বসে ইমাম সাহেব ছবি দেখতেছি। হায় হায়, যে ইমামের মাধ্যমে গোটা এলাকার ভিতরে ইসলামের পতাকা উড়বে, সেই ইমামের ছবি দেখার অভ্যাস, কি অবস্থা হবে? তাহলে আমার যুবক যুবতীদের কি অবস্থা? ভারত চায় না মোবাইল আর ফেসবুক আর টুইটার আর ইউটিউব আর ফ্রি ফায়ার গেমস, পাবজি, যত কৌশল আছে টোটাল মুসলিম যুবকদেরকে মেরুদণ্ডহীন বানাইতে চাইতেছে। যখন জিহাদের ডাক আসবে সেখানে যুবক আর পাওয়া যাবে না। এই জন্য এখন থেকে তওবা করো, ইনশাআল্লাহ। আল্লাহর ওলিদের হাতে, খাঁটি আল্লাহর ওলিদের হাতে বায়াত নেবেন তো ইনশাআল্লাহ। বায়াত আলাল জিহাদ যেমন বায়াত আলাল কাবায়েরও তেমন নিতে হবে তো ইনশাআল্লাহ। চেষ্টা করবেন বড় হুজুরের হাতে বায়াত আলাল কাবায়ের, বায়াত আলাল জিহাদ। উনি আবার নেবেন মুহিবুল্লাহ বাবরগরীর হাতে থেকে। গোটা বাংলাদেশে শুনতেছি সকল ইসলামী দল নাকি একসাথে হইতেছে। আল্লাহ আল্লাহ করে যদি এখানে হেফাজতে ইসলাম অ্যাড হয়ে যায়, আর যদি এখানে হিকমতের কারণে জামাত ইসলাম, ছাত্র শিবির সহ ইসলামী আন্দোলন সহ সবাই যদি একসাথে হয়ে বৈষম্য ছাত্র জনতারা ধাক্কা দিল, ফেরাউন গেল দিল্লিতে, আমরা সবাই মিলে যদি একটা ধাক্কা দেই, শাহজালাল দেওয়ানির জমিনে 1,56,000 বর্গ কিলোমিটারে একটা ধাক্কা দিলে খেলাফত প্রতিষ্ঠিত হয়ে যাবে। ধাক্কাটা দিতে হবে কঠিন ভাবে, ঠিক কিনা? যত ত্যাগ আর কুরবানি দিতে হয় দিব ইনশাআল্লাহ। আরো জোরে বলেন দিবেন তো ইনশাআল্লাহ। যদি ডাক আসে দিল্লি থেকে, ডাক আসে বাইতুল মুকাররম থেকে, মুহিবুল্লাহ বাবুনগরী, মুফতি আজহারুল ইসলাম মামুনুল হক সহ আল্লাহর জমিন আল্লাহর আইন বাস্তবায়ন পর্যায়ন করতে হবে, অথবা দিল্লিতে কালিমার পতাকা উঁচু করতে হবে। আমি প্রথম প্রস্তুত, তারা যারা প্রস্তুত দাঁড়ায় যাও। চলতেছে এখন গণতন্ত্র কুফরি, কোনো ফলাফল নাই। 1 কিলোমিটারের জমিনে দেখাইতে পারবে না গণতন্ত্রের মাধ্যমে কোনো ভালো কাজ হয়েছে, মানুষের সেবা হয়েছে, মানব জাতির খেদমত হয়েছে, আল্লাহর কোরআনের কোনো বিধান প্রতিষ্ঠিত হয় নাই। কিন্তু আল্লাহু আকবার, সংগ্রাম, বিপ্লব, সশস্ত্র জিহাদ হোক, বিপ্লব হোক, গণবিপ্লব হোক, 6,52,000 বর্গ কিলোমিটার আফগানিস্তানে, সোমালিয়া, 3.5টা বাংলাদেশের সমতুল্য জমিনে, ইথিওপিয়া 2.5টা বাংলাদেশের সমতুল্য জমিনে, এখন 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 সিরিয়াতে বিশাল ইনশাআল্লাহ পরিপূর্ণ খেলাফত প্রতিষ্ঠিত, এক ধাপে না হোক মোটা মোটা বিধানগুলো প্রতিষ্ঠিত হবে। ফিলিপাইনে 18,000 বর্গ কিলোমিটার জমিনে খেলাফত চলতেছে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের স্যাম্পল এখন আর দেখতে হবে না।
মডেল তালাশ করতে হবে না। আমরা ধাক্কা দিব ইনশাআল্লাহ শাহজালাল ইয়ামানির জমিনে, মুফতি আমিনের দেশে, মুহাম্মদুল্লাহ হাফিজজির দেশে, আল্লামা বাবুনগরী আহমদ শফীর স্বপ্ন একদিন না একদিন বাস্তবায়ন হবে হবে। আমাদেরকে ত্যাগ দিতে হবে, পারবো ইনশাআল্লাহ। শান্তি কাহাকে বলে? দুই চারটি ঘটনা বলি। আগামীকালকে কত তারিখ? 14 পাবনা দুইটা সম্মেলন ভাই, যাই নাই, অনেক বছর ধরে যাই নাই, অনেক জোর করছে। জসিমউদ্দিন রহমানকে দিয়া তারা ফোন করছে, হুজুর আসেন। আলামিন আছে পুরাতন মার্কাজের ছাত্র, বললাম সব ছাত্র জমা কর। আমাকে বলতে হুজুর আমরা 12 গাড়ি রেডি আছি। আমি যে স্টেজে বক্তব্য দিব তুমি 40 জন হাই লেভেলের কমান্ডো দাঁড়া করায় রাখবা। ভোলায় গেছিলাম এক জায়গায়, বুঝতে পারি নাই ওই ইট নাকি ছিল সেই আগের সরকারের পক্ষে। ইট মানুষ না। আমি তো এখানে বক্তব্য দিলাম ফেরাউন বয়া, একটু পরে দেখি লাঠি দিয়া স্টেজে এই যে 2 সপ্তাহ আগে ভোলায়। আমি খাইছির অবস্থা খারাপ, তো খাইছির অবস্থা খারাপ, কিন্তু আমি কি ডরেন না মানুষ? আমি আসতে পারবে বেড়া তোমার ধুমধাম বন্ধ করে রাখ। খেলা মনে করছি কই ফোন দিতেছি। আফফানের আব্বা জসিমউদ্দিন রহমানের খাদেম ভোলায় বড় মাদ্রাসা ফোন দিছি, হুজুর অবস্থা খারাপ। হুজুরের 250 ছাত্র ভাড়াইয়া দিছে বাঁশ লয়া, পুরা ধুরা পিলা। ওই যে ছিল সেক্রেটারি, ম্যাডাম দোকান টোকান সব শেষ। আমি এই সবাই বসেন, মাহফিল হবে। এই জন্য পাবনা আমাদেরকে নিতেছে, ওখানে কি হয় না আল্লাহ জানে। পাবনায় মনে হয় এই কিছু হবে না। মার্কাজের আলামিন, তারপর আরো কয়েকজন বলতেছে হুজুর আমরা এখন বড় হোটেলের মালিক, মাদ্রাসা আছে ওখানে। মাসুদ পাবনার জাতীয় কেন্দ্রীয় মসজিদের খতিব, মার্কাজের ছাত্র। মাসুদুর রহমান আমি দেখি না, আমি চিনি না, হ্যাঁ আমার চিনি। বড় হুজুরের ছাত্র, মার্কাজের ছাত্র মানে বড় হুজুরের ছাত্র। এখন সেখানে আমরা রেস্ট নিব আগামীকালকে। আমি খেলাফতের কত শান্তি একটু বলি। এই রমজানে আল্লাহ নিয়ে গেছে কাবুলে, গেলাম কাতার, গেলাম পাকিস্তান কিছু এত গরিব হয়ে গেছে। আরে মাদ্রাসা সব গরিব, টাকা পয়সাও গরিব। সেখান থেকে ওমরা আমরা সৌদি আরব, সৌদি থেকে একটা সিস্টেম হয়ে গেছে। দেখি বিমান কই যাস? আফগানিস্তানের দিকে যাইতেছে। আলহামদুলিল্লাহ ভালো। টিকিট লাগে না, এটা আল্লাহ কেমন কেমন সিস্টেম করে গেছি। এয়ারপোর্টে নামছি, এখন দেখি 4টা গাড়ি লেখা বদ্রি 313। আমি খাইছি রে কিরি, আপনাদেরকে প্রোটোকল দিতে আসছে। আমি চিনলি কেমনে? হয় আমরা খবর পাইছি আফগান মুজাহিদ তোমরা। 4টা গাড়ি তালেবান, কি সুন্দর সুন্দর নিয়ে গেছে আমাদেরকে। যাওয়ার পরে মেহমানদারি করবে। একটা দুম্বা, গোটা দুম্বা একটা দস্তরখানার মধ্যে খাড়াই রয়েছে, বোনা ভাজি করা, ঠ্যাঙ্গের উপরে খাড়াই রয়েছে। আমরা বলছি জেতা, আমার গায়ে বেড়াদার খাও ভাই খাও। আমি গেলে কেমন খাবো? জেতা না দর্শি বুঝতে হাতে। কি বিদেশি সিস্টেম, ধরার লগে বুঝতে হাতে। এরপরে আমি হুদা বুঝতে হবো ভাত, আঙুল দিয়ে গুতা মারেন, গুতা মারছি পেটের ভিতরে বিরিয়ানি ভাত। যেই তালেবান আল্লাহ শুকনা রুটি খাইতো, আর কি খাইতো? কি খাইতো? একটা পেঁয়াজ খাইতো। সেই তালেবানের দস্তরখানায় গোটা দুম্বা, পেটের ভিতরে বিরিয়ানি। যেই আবু হুরায়রা, বেলাল, আল্লাহ মির্গি রোগ বলে বলে মসজিদের সিঁড়িতে শুয়ে থাকতো, খাবার নাই। সেই বেলাল আর আবু হুরায়রা রেশমের কাপড় দিয়া নাক সাফ করে খাইবার হুনাইন বিজয়ের পরে খাইবার আর হুনাইনে 24,000 উট
40,000 দুম্বা পাইছে সাহাবারা। 24,000 মোট মানে 1 লাখ করে হইলে 24,000 লাখ। 24,000 লাখ এক যুদ্ধে মালের গনিমত। আমরা দাওয়াত খেয়ে 500 টাকা পাই, 100 টাকা পাই। দাওয়াত টাওয়াত ছেড়ে দাও ভাই। বোম্বাই যদি কবজা করতে পারো সুবহানাল্লাহ। স্বর্ণ আর খাওয়ান কারে কয় দেখবো ইনশাআল্লাহ। খাওয়ায় টাওয়ায় রেডি। আমি কি ভাই কম খাওয়া বেশি খাওয়াইস না? কয় হুজুর আপনাদের দেশে আমাদেরকে হলুদ মিডিয়ায় দেখায় অর্থনৈতিক অবস্থা খারাপ। আসেন আমার সাথে আসেন। কাবুল ব্যাংকে নিয়ে গেছে 729 বস্তা টাকা ব্যাংকের নিচে পড়ে আছে। আমি কই এই টাকা জমছে কিভাবে? ট্যাক্সের টাকা। বেতন দেশ না? সেনাবাহিনীরা বেতন নেয় না। 3 বছর ফ্রি সেবা দিবে তারা, প্রয়োজন যতটুকু বাইতুল মাল থেকে নেবে। সুবহানাল্লাহ। বাংলাদেশের সেনাবাহিনী যদি 1 বছর বেতন না নেয়, ওই টাকা যদি আমাকে দেয়, গোটা 56,000 বর্গ মাইলের রাস্তাগুলো পিচ দিয়ে না রূপা দিয়ে ঢালাই করে দিব, টাকা শেষ হবে না। এত টাকা খায়, এত টাকা খায় পুলিশ বিডিআর সেনাবাহিনীরা, এত টাকা তারা খায়। ওখানে টাকা বস্তা। বললাম আরেক জায়গায় নিয়ে যাও, দেখি কান্দাহারে গেলাম, দেখি ভিক্ষুক আছে কিনা। টাকা এখানে জমা, ভিক্ষা করবে সাধারণ মানুষ। আল্লাহু আকবার। গভর্নর আগা খান, আগা যান জুমার পরে মসজিদের সামনে বসা, 1 বস্তা টাকা নিয়ে ভান্ডিল ভান্ডিল লক্ষ টাকা। যদি কোনো ভিক্ষুক থেকে এদিকে আসো, এদিকে আসো, তোমাকে নিষেধ করছি না ভিক্ষা করার জন্য, এদিকে আসো, ভাও 3 ভান্ডিল 3 লাখ টাকা নিয়ে যাও, কর্জায় হাসানা দিলাম, ব্যবসা করে খাইবা, ভিক্ষা করবা না। 6 জন ভিক্ষুককে ডাক দিছে, আর বিদেশি মেহমান আসছে, দেখো। আমি বললাম তোমরা ভিক্ষুক? কই না, আমরা এখন ব্যবসায়ী তাজের। কেন? আমাদেরকে 3 বছর আগে এই গভর্নর 3 লাখ করে দিয়েছিল ক্ষুদ্র ঋণ। 3 বছর পরে আমরা ব্যবসা করে যাকাত নিয়ে আসছি। হায় হায় কান্দাহার জামি মসজিদের সামনে কি সুন্দর অবস্থা। আরেক মসজিদে গোপনে গেছি, প্রোটোকল ছাড়া, পুলিশ ছাড়া, সেনাবাহিনী ছাড়া। দেখি এরা কি বানায়া রাখলো কিনা। আমরা নিজে যাইয়া দেখি, মসজিদের সামনে যাইয়া দেখি কোনো ভিক্ষুক নাই। তখন একিন হয়ে গেছে খেলাফতের শান্তি কাহাকে বলে। রাত্রে গেলাম কাপড়ের মার্কেট, সবচেয়ে হাই লেভেলের মার্কেটে চলে গেলাম গোপনে গোপনে। আমি তো সব চিনি, পুরাতন মানুষ। একজন হাজি সাহেবের 5টা দোকান, 5টা দোকানে কাপড় বিক্রি করে টাকা গুনতেছে। আর দোকানদারের ম্যানেজারের হাতে একটা পলিথিনের ব্যাগ সাদা। আমি দেখতেছি কি করে 5 দোকানের পাইকারি কাপড় বিক্রি করে কাপড় টাকার ভান্ডিল সাদা পলিথিনে রাখতেছে। পলিথিন হাতে নিয়ে ম্যানেজার আর বুড়া হাজি সাহেব রাত্রে 12:30টায় রাস্তার মাঝখান দিয়ে হেঁটে যাইতেছে। আমরা সামনে যেয়ে দাঁড়ায় বললাম, হাজি সাহেব ডাকাতের ভয় নাই? আমার হাইসা কয়, হুজুর আমাদের দেশে ডাকাত মুসলমান হয়ে গেছে। কি করে আশ্চর্য আমার। কয় কি ভান্ডিল টাকায় দেখি 17 ভান্ডিল, সম্ভব 17 লাখ টাকা সাদা পলিথিন করে রাত্রে 12:30টায় চলে যেতেছে। গল্প করতে করতে আল্লাহ খেলাফত শুনলাম। ওমর ইবনুল খাত্তাব ইনসাফ প্রতিষ্ঠিত করেছেন। বাঘ, ভাল্লুক, হরিণ, গায়, গরু একসাথে পানি খায়। খেলাফতের আশায় পড়ছি, পড়াইছি, মাথায় ধরতো না। 17 লক্ষ টাকা নিয়ে রাত্রে 12:30টায় বাংলাদেশের মানুষ কল্পনা করতে পারবে না কি শান্তি কাহাকে বলে। লাস্টে গেলাম হিরাত। হিরাত যাইতে লাগবে আমার অনেক টাইম। বিমানের টিকিট নিয়ে চলে গেলাম 45 মিনিট। হিরাত ইরানের বর্ডার একটা রাজ্য। সেখানে যাওয়ার পরে যায় দেখি প্রথম জিয়ারত করব মোল্লা আব্দুর রহমান জামি। সেখানে আগেও তো আমরা ছিলাম।
যে দেখি মোল্লা আব্দুর রহমান জামির কবর, ওনার সাথে শোয়া ইমাম ফখরুদ্দিন রাজি, কত বড় মুফাসসিরে কোরআন, দুইজন শোয়া। জিয়ারত করে স্বর্ণের মার্কেটে গেলাম, জুমার আজান হবে দেখছি। এখন দেখি আজানের সময় মানুষ দোকানে থাকে কি থাকে না। সবচেয়ে বড় স্বর্ণের মার্কেট উজবেকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, ইরান, আফগানিস্তান, 5 দেশের সবচেয়ে বড় স্বর্ণের মার্কেট। 74টি বড় বড় পাইকারি দোকান স্বর্ণের। আমি ঘুরতেছি কি জন্য তারা বুঝতে পারে নাই। আজান হয়ে গেছে, আর 27 মিনিট বাকি আছে, নামাজ দাঁড়ায় যাবে। ঘুরতে ঘুরতে দেখি একটা দোকানের সামনে কাস্টমারও নাই, দোকানদারও নাই, শাটার ফুল খোলা, স্বর্ণ যে অবস্থায় পড়ে আছে। কি একটা লোকও নাই। জিজ্ঞাসা করবো কার কাছে, একটু বলে দেখি একটা গাড়ি আসছে, গাড়ির ভিতরে ছোট্ট ছোট্ট বাচ্চা, লাল চেহারা, কালা পাগড়িওয়ালা। আমি কে ভাই তোমরা কারা? এদের ভাষা তো আমরা পারি। আমি কে কৃষ্ণাই কৃষ্ণাই তালেব ইনজাবিয়া ইনজাবিয়া। এই ছোট্ট বাচ্চারা এদিকে আসো। দৌড় দিছে একজন, যে ওই গাড়ির মধ্যে যে প্রধান, দৌড় দিছে আইসাগার, এরা তার চেয়াস। কি হয়েছে তোমার? আমি কি দোকান খোলা, স্বর্ণ এইভাবে। ঘটনা বুঝলাম না, একটা কাস্টমার নাই, দোকানদার নাই। ওই জুমার আজান হয়ে গেছে। তোমরা কারা? তোমরা নামাজ পড়বা না? আমরা জমাতে নামাজ পড়ে আসছি। তোমাদের পরিচয় ওই গাড়ির উপর লেখা আছে, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার। আমরা হাই লেভেলের পুলিশ। তোমাদের কি কাজ? যে 1 রাকাত নামাজ পাবে না, আমরা গ্রেফতার করে স্থায়ী খানায় নিয়ে যাই। স্থায়ী খানা মানে তোমাদের দেশে জেলখানা। চলো দেখ। সেখানে গেলাম, যাই দেখি 4-5 জন ইয়াবা বাবা ট্যাবলেট কোর গ্রেফতার হয়ে গেছে। 6 মাস জেল হয়েছে, এখন ভালো হয়ে গেছে, কাঁদতেছে। আমি কেউ কান্দো গা? আমরা চাইতেছি তালেবানদের জেলে থাকবো। এইটা এক আমপারা পড়ছি, কায়দা পড়ছি, আবার মুখস্থ হয়ে গেছে। আমরা চাই হাফেজ হইয়া বের হবো। তালেবানরা সময় শেষ, চলে যাও। কি আশ্চর্য ব্যাপার! জেলে থাকবো কেন? এত ভালো ব্যবহার, কাপড় ধুয়ে দেয়, টিফিন ক্যারি দিয়ে খাবার উঠায় দেয়। নাম কি? টাকায় দিয়ে জেলখানা না, নাম হলো এসলাহি খানা। ৭৭ মিয়া, ৭৭ মানে ৭৭। শাহজালাল ইয়ামানির দেশে এই শান্তি প্রতিষ্ঠিত করতে হবে। ৭৭ ইনশাআল্লাহ বেটা, এত শান্তি। জেলখানার বন্দি হিরোইন শিখায় দামু না কেন? হেপ্ত শেষ করে দাও। আর আমাদের দেশে ভদ্র মানুষ জেলে গেলে টাকা দিয়ে বের হয়। গণতন্ত্রকে তছনছ করে দিতে হবে। আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্ঠিত করতে হবে। মডেল আমাদের সামনে, মডেল। পরে জিজ্ঞাসা করলাম, এই ছাত্র ভাই, সত্য কথা কও, একটা লোক নাই এইভাবে স্বর্ণ? আমার তো লোভ লাগতেছে, আমার এখানে লোভ লাগতেছে। ধৈরা দেখ, লোভ লাগে, খালি ধৈরা দেখো। আমি চুরি করবো না, সত্য কথা ভাই, যে এতগুলো স্বর্ণ টাকা এখানে পড়ে আছে। একটা বক্স অনেক দামি, উপরে লেখা আছে 7,50,000। কি সেট? একটা ফুল বিয়ার সেট, মানে মাথা, গলা, কান, নাক আছে না, পুরা সেট। ধনিয়া লাগা টাকার ভান্ডিলও সম্ভব 7টা পড়ে আছে, দেখতে দেখা যায়। আমি টাকা আর স্বর্ণ এখানে চলে নিবে না? আমার হাসে করে বেড়াদর আজকুজামাদি। আশ্চর্য হয়ে গেল, ভাই তুমি কালা কালা দেখা যায়, করতে গেছো আজ বাংলাদেশ। বাংলাদেশ পূজাস ছোট্ট তো। তুমি কি পড়ো? মিজান ভরি। তুই পুলিশ, তুই মিজান ভরস, তো থাপড় মারলে শেষ হয়ে যাবে। আমগো পাওয়ার জানেন, আমিরুল মুমিনিন যদি নামাজ না পায়, আমরা মিজানের ছাত্ররা গ্রেফতার করি। পুরি ইনসাফ কাকে বলে? সচিবাজির জয়কে আমরা গ্রেফতার করতে পারবো? কত হাজার 100 কোটি টাকা চুরি করছে, কিন্তু দেখো আমিরুল মুমিনিনও গ্রেফতার হয়ে যাবে,
নিজাম জামাতের ছাত্র পুলিশের কাছে। বাংলাদেশি মানুষ তো এটি মাথায় ঢুকবে না, এখন এই মাথায় এত সহজে ঢুকবে না, ঢুকবে ইনশাআল্লাহ, আস্তে আস্তে ঢুকবে। এখন বলতেছে বাংলাদেশ কোথায়? বাংলাদেশ বিশাল দূর আছে, এমন ভাবে কইছে অনেক দূর, ভাষা করে ধরে মেহমান আমাদা, মেহমান আমাদা, মেহমান আসছে, মেহমান আসছে। হ্যাঁ, চায় বকুর বেড়াদার, চায় বকুর, ধান বকুর, আমি বকুর বকুর পরে বেড়া, মানে খাওয়ান টাওয়ান পরে। আগে প্রশ্ন যে সোয়াল করছি আমি, এই স্বর্ণ আর টাকা চলে নেবে না? চোর জুমার নামাজের প্রথম কাতারে আছে, আল্লাহ ফেরেশতা সাক্ষী। আরেকজন বলতেছে চোরের সাহস তো দূরের কথা, ধরবে তাকাবেও না। রক্ত ৫২,০০০ বর্গ কিলোমিটারে খেলাফত প্রতিষ্ঠিত হয়ে গেছে। শান্তি কাকে বলে? ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। যেই দেশের জনপদের মানুষ ঈমান আর তাকওয়াওয়ালা হয়ে যাবে, আল্লাহর আকাশের রহমত বরকতের দরজা খুলে যাবে। দরিয়ার পাশে গেছে, দরিয়ায় আমু। যেই দরিয়ায় আমুতে আলী আহমদ জিব্রাইল বলতেছে, কুদ্দুস ভাই 634 জন বাংলাদেশে আমরা, বার্মিস আছে অনেকজন, 9 মাস হয়ে গেছে ভাত খায় নাই, তাদের জন্য কিছু ভাত মাছের ব্যবস্থা করেন না। আমাকে বলতে, আমি কোত্থেকে করবো, এখানে তো রুটি গোস্ত ছাড়া আর কোনো উপায় নাই, গোস্তের সাথে মরিচও নেই, চাল নাই, খাইলে বমি আসে। নতুন নতুন যারা গেছে, একটু রুটি গোস্তের ব্যবস্থা করেন না। আমি জিব্রাইল চাউলের ব্যবস্থা করতে পারবো। মোল্লা ফজল আমেরিকার জেলে ছিল, মোল্লা ফজল, ওর কাছে গেলে চাউলের বস্তা দিত, কমান্ডার ছিল। আমরা গেছি, মোল্লা সাহেব বিরিঞ্জ, বিরিঞ্জ মানে চাউল আছে, বিরিঞ্জ বিশিয়ানা বহুর এত চাউল আপু কেউ খায় না, লাগলে লয়ে যা। 1 বস্তার জায়গায় 3 বস্তা লইছি, বস্তায় না ফাঁকাইতেছি, মাছ পামু কই। জিব্রাইলকে, আমরা বাংলাদেশি মানুষ, এতক্ষণ লাগে বুদ্ধি বাইর করতে হবে। কি ওই দরিয়ায় আমু, যেই দরিয়াতে ইমাম বুখারীর, তিরমিজির সমস্ত কিতাবগুলো হালাকু খান, চেঙ্গিস খান আর রাশিয়ার গর্বাচভ লাইব্রেরি যেই নদীতে নিক্ষেপ করেছে, সেই নদীতে মাছ আছে। আমি মাছ ধরবি কিভাবে? এত সহজ বুদ্ধি। ওখানে ট্যাঙ্ক ফায়ার করতেছি, যে ট্যাঙ্কের গোলা অকেজে হয়ে গেছে, ফায়ার হয় নাই, ওই গোলাটারে আমরা সাইজ করে বোম বানায়া পানিতে ফালাবো, পানিতে বোমা ফুটবে, পানির সাথে মাছ উপরে আসবো। কিরে বাঙালি বুদ্ধি, সত্য বোম মিসাইল একটাকে কাইটা তার ঢুকাইয়া বোম বানাইছে, বোমাটা নদীতে ফেলাইছে, দূরে যায় রিমোট টিপ দিছে, ৭৪ কেজি কাতলা রুই উপরে আয় বসে। কল্লা নাই, ঠ্যাং নাই, পেট নাই, অর্ধেক আছে, অর্ধেক পানি লেগেছে। ওরে সুবহানাল্লাহ! এই খবর শুনে মোল্লা দাদুল্লাহ কয়, মাহিয়ান বিসিয়ার খুবাস, এরা মাছ ধরছে, অনেক মজা, চল খাইতে যাই। মোল্লা দাদুল্লাহ সেনাপ্রধান দৌড় দিছে মাছ খাইতে। হ্যাঁ, যখন আইছে স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল জলিল ওই সময় ছিল পররাষ্ট্রমন্ত্রী, এখন আমিও যাবো। দেখতে দেখতে 17 মন্ত্রী আয় করছে। একটু পরে আমিরুল মুমিনিন 18টা গাড়ি নিয়ে আসতেছে, মাছ খাইব। আমরা তো খাইছিলাম, যে ভয় পেতেছি, অন্যায় কাজ করলাম, বোম ফালাইছি। ওই দিকে রাশিয়া, এই কিছু আফগানিস্তান, বোমার আওয়াজে রাশিয়া আমার কোনো আক্রমণ করবো কিনা, উজবেকিস্তান। এখন সবাই মাছ খাইতে খাইতে 74 কেজি এক বেলায় শেষ। আমরা আর খাইলাম কই, কারা মারা যা ছিল আমরা সবাই খাইছি। এই 9 মাস পরে ভাত খাইছে সবাই সেই দরিয়ায় আমুতে। এখন ইনসাফ যে দেশে প্রতিষ্ঠিত হয়ে গেছে, তালেবানরা এইভাবে ভেকু ফালায়, বালু উঠায়।